একবার ভাবুন তো, আপনার জীবনের সবচেয়ে কঠিন দুঃখ, দরিদ্র, ঋণ, রোগ বা অশান্তি সব যদি আল্লাহর রহমতে মাত্র 30 দিনের মধ্যেই বদলে যায়। যদি আপনার প্রতিটি দোয়া কবুল হতে শুরু করে, যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের দোয়া কবুল হতো। এখন প্রশ্ন হলো, কিভাবে হবে? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 30 দিনের দোয়া কবুলের চ্যালেঞ্জ, যেখানে থাকবে এমন 7টি বিশেষ আমল যা আপনি 30 দিন ধারাবাহিক করলে ইনশাল্লাহ আপনার দোয়া আর কখনোই বিফলে যাবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ঘোষণা করেছেন, তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদত, অর্থাৎ দোয়া শুধু চাওয়ার নাম নয়, এটি ইবাদতের মূল। কিন্তু অনেকেই অভিযোগ করে, আমার দোয়া তো কবুল হয় না। আসলে সমস্যা দোয়া না কবুল হওয়া নয়, সমস্যা হলো আমরা দোয়ার শর্ত মেনে চলি না। তাহলে আসুন 30 দিনের চ্যালেঞ্জের মাধ্যমে আমরা দোয়া কবুলের আমলগুলো শিখে নেই। 30 দিনের দোয়া কবুলের চ্যালেঞ্জ, 7টি ধাপ যেভাবে মেনে চলবেন। প্রথম ধাপ, প্রতিদিন 300 বার ইস্তেগফার, ফজরের পর অথবা রাতে ঘুমানোর আগে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, প্রতিটি সংকট থেকে পথ বের করবেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দান করবেন। 300 বার প্রতিদিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু আলাইহি, এই দোয়াটি পড়ুন। দ্বিতীয় ধাপ, প্রতিদিন 100 বার দরুদ শরীফ পড়া, কাজের ফাঁকে বা নামাজের শেষে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার সামনে পেশ করা হয়। প্রতিদিন কমপক্ষে 100 বার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয় ধাপ, তাহাজ্জুদের 2 রাকাত সালাত পড়া, গভীর রাতে ফজরের আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রভু প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছে, আমি তার দোয়া কবুল করব। অত্যন্ত 2 রাকাত তাহাজ্জুদ পড়ে মন খুলে দোয়া করুন। চতুর্থ ধাপ, কোরআন তেলাওয়াত করা বা দোয়ার আয়াত পড়া, প্রতিদিন অত্যন্ত 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়াহ, সূরা দুখান এবং সূরা মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হবে। পঞ্চম ধাপ, দোয়া কবুলের 7টি সময় কাজে লাগানো। নাম্বার 1, ফজরের পর। 2, আসরের পর। নাম্বার 3, আজানের সময়। 4, নামাজ শেষে। 5, সিজদার মধ্যে। 6, বর্ষার দিনে এবং 7, জুমার দিনে আসরের পর শেষ মুহূর্তে। এই সময়গুলোতে মন খুলে দোয়া করুন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ষষ্ঠ ধাপ, দোয়ার আগে সদাকা অর্থাৎ দান করা, প্রতিদিন সামান্য হলেও দান করুন। 30 দিনের জন্য প্রতিদিন 5 থেকে 10 টাকা হলেও দান করুন। সপ্তম ধাপ, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা অর্থাৎ তাওয়াক্কুল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত ভরসা করো, তবে তিনি তোমাদেরকে এমনিভাবে রিজিক দিবেন যেভাবে পাখিদের রিজিক দেন। প্রতিদিন সকালে বলুন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। একটি অনুপ্রেরণাদায়ক কাহিনী। এক সাহাবী রোনে জর্জরিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি তাকে শেখালেন, আল্লাহুম্মা কফিনি বিহালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। সাহাবী এই দোয়া প্রতিদিন পড়তে শুরু করলেন। অল্প সময়ে তার ঋণ পরিশোধ হয়ে গেল। তাই আপনিও 30 দিনের চ্যালেঞ্জে এই দোয়াটি প্রতিদিন পড়ুন। 30 দিনের দোয়া কবুল চ্যালেঞ্জের রোডম্যাপ। 1 থেকে 10 দিন ইস্তেগফার প্লাস দরুদ শরীফ।
11 থেকে 20তম দিন তাহাজ্জুদ প্লাস কোরআন তিলাওয়াত, 21 থেকে 25তম দিন দোয়ার সময়গুলো কাজে লাগানো, 26 থেকে 28তম দিন প্রতিদিন দান করা এবং 29 থেকে 30তম দিনে পূর্ণ তাওয়াক্কুল। প্রিয় দর্শক, এই হলো 30 দিনের দোয়া কবুলের চ্যালেঞ্জ। যদি আপনি সত্যিই চান যে আপনার দোয়া কবুল হোক, তবে আজ থেকেই শুরু করুন। 30 দিন ধৈর্য ধরে চালিয়ে যান, দেখবেন আপনার জীবনের অলৌকিক পরিবর্তন আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন, যাতে আরও মানুষ এই চ্যালেঞ্জের অংশ নিতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা নিয়মিত দোয়া ও ইসলামিক গল্প শেয়ার করে থাকি। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন।